বন্ধুরা আজকে দেখতে চলেছি হাইলাইটসের পাশাপাশি শশাঙ্ক সিং কেন শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরি করতে দেয়নি, এই নিয়ে করে ফেললো অনেক বড় মন্তব্য। আর শুভমান গিল বা সিরাজের ওপরে রেগে গিয়ে সিরাজকে ও ম্যাচকে নিয়ে কি বড় কথা বলে দিল। এছাড়া আইপিএল 2025-এর 5টি ম্যাচ সম্পন্ন হওয়ার পর এখন পয়েন্ট টেবিলে কি বড় পার্থক্য চলে আসলো, এই সব কিছুই দেখবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তাই বন্ধু, তুমি যদি আইপিএল এর অনেক বড় ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করতে ভুলো না। আর বন্ধু, তোমার মতে 2025-এর আইপিএলের চ্যাম্পিয়ন কারা হতে চলেছে সেটাও কমেন্টে লিখে দিও। আইপিএলের পঞ্চম ম্যাচটি হয়েছিল গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মধ্যে। গুজরাট টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে পাঞ্জাবের হয়ে প্রিয়ান্স আরিয়া 47, শশাঙ্ক সিং 44 ও শ্রেয়াস আইয়ার 97 রান করে, যার ফলে গুজরাটের সামনে পাঞ্জাব কিংস 244 রানের লক্ষ্যমাত্রা দাঁড় করায়। গুজরাটের হয়ে ওপেনিং করতে আসে সাই সুদর্শন ও শুভমান গিল। সাই সুদর্শন এই ম্যাচে 74 ও শুভমান গিল 33 রান করে। এছাড়া জস বাটলার 53 আর রাদারফোর্ড 43 রান করে এবং 244 রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 232 রান তুলে ফেলে। মাত্র 11 রানেই হেরে যায় শুভমান গিলের দল। তাই ম্যাচ শেষে শুভমান তার বয়ানে বলেছে যে আজ হাই স্কোরিং গেম ছিল, সবাই দুর্দান্তভাবেই খেলেছে। পাঞ্জাবের হয়ে শ্রেয়াস যেভাবে খেলেছে সত্যিই প্রশংসা করতেই হবে। একটা নতুন দলের জন্য নতুন শুরু, তাও আবার এইভাবে, এটা সত্যি শ্রেয়াসকে অনেক সাহায্য করবে। আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম শ্রেয়াসকে আউট করার জন্য, কিন্তু সিরাজকে আজ যেন সেই আগের ছন্দে দেখতেই পেলাম না। যদি সিরাজ শেষের ওভারে ওইভাবে মার না খেত তাহলে হয়তো ম্যাচের পরিণতি অন্যরকম হতে পারত। আর যদি আমাদের ব্যাটসম্যান বাটলার আর কয়েক ওভার টিকতে পারত তাহলে নিশ্চয়ই ম্যাচ বের করে দিতে পারত জস বাটলার। সবশেষে একটাই কথা বলবো যে আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, কিন্তু গুজরাটের সকল ভক্তদের কথা দিচ্ছি যে পরের ম্যাচে আরো ভালো করার চেষ্টা করব এবং ভক্তদের নিরাশ করব না আমরা। বন্ধুরা, পাঞ্জাব কিংস যখন ব্যাট করছিল শেষ ওভারে শ্রেয়াস ব্যাটে দাঁড়িয়েছিল 97 রানে, কিন্তু পার্টনার ছিল শশাঙ্ক সিং। তাই শ্রেয়াস স্ট্রাইক না পাওয়ার কারণে সেঞ্চুরিও হয়ে ওঠেনি। ম্যাচ শেষে শশাঙ্ককে জিজ্ঞেস করা হলে যে তুমি কেন সেঞ্চুরি করতে দিলে না তোমার অধিনায়ককে, তখন শশাঙ্ক বলে যে আমি বলেছিলাম যে সিঙ্গেল দেব, কিন্তু শ্রেয়াস আমাকে বলেছিল তুমি আমার সেঞ্চুরির জন্য ভেবো না, তুমি দলের জন্য ব্যাট চালিয়ে যাও, কারণ এই পিচে অনেকটাই রানের প্রয়োজন। আমার সেঞ্চুরির কারণে আমি চাই না যেন আমার দল হেরে যাক, তাই তুমি কোনো চাপ নিও না আমার সেঞ্চুরির জন্য, তুমি ব্যাট চালাতে থাকো। আর আমি সেটাই করেছি, আমার অধিনায়কের কথা শুনেছি। সত্যি আমারও অনেক খারাপ লাগছে যে এতটা ভালো খেলার পরও এই পরিস্থিতিতে দাঁড়িয়েও শ্রেয়াস সেঞ্চুরি পেল না। তো বন্ধুরা, তোমার কি মনে হয় শশাঙ্কের কি সিঙ্গেল নিয়ে শ্রেয়াসের সেঞ্চুরি করানোর দরকার ছিল, নাকি দলের জন্য যেটা করেছে ভালোই করেছে? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টে লিখে দিও।